আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র জুমার দিন, এ উপলক্ষে আমরা একটি তাফসির শেখার চেষ্টা করব। আজকে আমরা যেই সূরাটির তাফসির পড়ব এটি হচ্ছে সূরাতুদ দুহা। এটি কোরআন মাজিদের 93তম সূরা, 93 নম্বর সূরা। নাজিল হিসেবে এই সূরাটি 10 নম্বর সূরা। এই সূরাতে মোট 11টি আয়াত রয়েছে। এই সূরা নাজিল হওয়ার পূর্বে একটা প্রেক্ষাপট রয়েছে, কি কারণে এই সূরাটি নাজিল করা হলো। এই সূরাটি মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করেছেন। যখন ওহী বন্ধ হয়ে গেছিল, ফাতরাতে ওহী হয়েছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন ওহী নিয়ে আর আসছিলেন না, তখন মক্কার কাফেরেরা বলি শুরু করেছিলেন যে, হে মুহাম্মদ, তোমার কাছে এখন আর ওহী আসে না? তোমার আল্লাহ কি তোমাকে ভুলে গেছে? এখন যে আর নতুন নতুন কথা বলো না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহেলের স্ত্রী তাকে বলেছিলেন, মুহাম্মদ, তোমার কাছে জিবরাইল নামক সেই শয়তানটা কি এখন আর আসে না নতুন নতুন কথা নিয়ে? তো এসব কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গিয়েছিলেন। আসলে আমার আল্লাহ কি আমার উপরে রাগ হয়েছেন কিনা, আল্লাহ কি আমার উপর বেজার হয়েছেন কিনা, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখন আর নতুন করে ওহী নাজিল করতেছেন না। এই চিন্তায় যখন ছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সান্ত্বনা দিয়ে এই সূরাটি নাজিল করলেন। তো এই সূরায় মোট 11টি আয়াত আছে। আমরা শুরুতেই এটির বঙ্গানুবাদ জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা, আলোর শপথ, ওয়াল লাইলি ইযা সাজা, এবং রাতের শপথ যখন রাত গভীর হয়। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যাননি, ছেড়ে দেননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আর পূর্বের দিন অপেক্ষা সামনের দিনগুলো আপনার উত্তম হবে, ভালো হবে। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবে যেগুলো থেকে আপনাকে এমন কিছু দিবে যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়েতিম পাইনি, অতঃপর আপনাকে আশ্রয় দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং আমি আপনাকে পথ খুঁজতে পেয়েছিলাম, আপনি পথ খুঁজতেছিলেন, তখন আমি আপনাকে পথ দেখিয়েছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে দরিদ্র পেয়েছিলাম, এরপরে আপনাকে ধনাঢ্য বানিয়েছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং আপনি ইয়াতীমকে তাড়িয়ে দেবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং আপনি যারা চায়, আপনার কাছে যারা চায় তাদেরকেও ধমক দিবেন না, তাড়িয়ে দেবেন না। ওয়া আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, এবং আপনি আপনার রবের পক্ষ থেকে পাওয়া নেয়ামতগুলোকে বর্ণনা করুন। এই ছিল এই সূরার সাবলীল সহজ বঙ্গানুবাদ। এবার আমরা তাফসিরের দিকে যাচ্ছি। তো আল্লাহ তাআলা সূরার শুরুতেই বললেন, ওয়াদ-দুহা, আলোর শপথ। এই আলো মানে হলো আশা জাগরণী, আশার আলো, আশার আলো। ওয়াল লাইলি ইযা সাজা, এবং রাতের শপথ যখন রাত গভীর হয়। এখানে আল্লাহ তাআলা অন্ধকারের শপথ করলেন, মানে হলো রাতের আধারের শপথ এবং আলোর শপথ। এই দুইটা শপথ দ্বারা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাতে চাইলেন, আপনি যে কাফেরদের কথায় হতাশ হয়েছেন, আপনি ভয় পেয়েছেন যে আপনার আল্লাহ আপনাকে ভুলে গিয়েছে কিনা, ব্যাপারটা ওইরকম না। যেমন একই সাথে রাত দিন দুটোটাই দরকার, একই সাথে যেমন কাজ করার ফাঁকে ফাঁকে ছুটিরও দরকার, সেরকমভাবে আমি আপনাকে ওহী নাজিল করার ব্যাপারটা থেকে একটু অবকাশ দিয়েছি, যাতে করে আপনি একটু ছুটি কাটাতে পারেন, একটু
শান্তি একটু স্বস্তিতে থাকতে পারেন, সেই জন্য আপনাকে এই ওহী বন্ধ করার মাধ্যমে আপনাকে একটা অবসর দিয়েছি। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যাননি এবং ছেড়েও দেননি। তার মানে হলো এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আপনি যে কাফেরদের কথায় হতাশ হয়েছেন, ভয় পেয়েছেন যে আমার রব আমার উপরে রাগ করছেন কিনা, ভুলে গিয়েছেন কিনা, ব্যাপারটা ওরকম না। আমি আপনাকে ভুলেও যাইনি, ছেড়েও দেইনি। ওহী একটা, আপনারা জানেন, ওহী একটা অনেক ভারী একটা বোঝা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যেতেন, প্রচণ্ড শীতের দিনেও ঘেমে যেতেন। একজন সাহাবীর কোলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা রেখে ঘুমাচ্ছিলেন, তখন ওহী নাজিল হয়েছে। তখন সাহাবী বলতেছিল যে আমার উরুর উপরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া ছিল, এই অবস্থায় ওহী নাজিল হচ্ছে, আমার মনে হচ্ছিল আমার পায়ের হাড়গুলো ভেঙে যাবে, এমন একটা কঠিন জিনিস ওহী। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি যদি এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে পাহাড় ধসে যেত। তার মানে এই ওহী অনেক ভারী একটা জিনিস। এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ধারাবাহিক আসতে থাকে তাহলে উনি কষ্ট পাবেন। সেই জন্য আল্লাহ তাআলা তাকে একটু অবসর দিলেন, কিছুদিন ওহী বন্ধ রাখার মাধ্যমে তাকে একটু বিশ্রাম করার সুযোগ দিলেন। তাই এই সূরা নাজিল করে আল্লাহ তাআলা এই কাফেরদের প্রশ্নের উত্তর দিলেন, জবাব দিলেন যে তোমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছো যে আল্লাহ তাকে ভুলে গিয়েছে, আসলে আল্লাহ তাআলা তাকে ভুলে যাননি। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার পূর্বের দিনগুলো অপেক্ষা পরবর্তী দিনগুলো ভালো হবে। তার মানে হলো এতদিন মক্কায় ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা অনেক নির্যাতন করতেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে আপনি যে এই কষ্টের দিন যাপন করতেছেন, কালাতিপাত করতেছেন, আপনার ভবিষ্যতের দিনগুলো শান্তির হবে, আমি আপনাকে ভালো দিন দেব, সামনে আসতেছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবে যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় খুশি করেছেন, সন্তুষ্ট করেছেন। এখানে যেমন বলা হয়েছে যে আপনার রব এমন কিছু আপনাকে দিবে যে আপনি খুশি হয়ে যাবেন, ঠিক সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খুশি করতেন। যেমন আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় দাওয়াত দিতে গিয়েছিলেন, কাফেররা তাকে মেরেছিল, পাথর মেরেছিল, টানা হেঁচড়া করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থেকে রক্ত ঝরছিল। তারপর তারা ইসলাম গ্রহণ করে নাই, তাকে বিভিন্নভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে একটা বাগানে গিয়ে, নাখলা নামক একটা বাগানে গিয়ে বসেছিলেন। তখন কিছু জিন ওখান থেকে যাচ্ছিল, তারা দেখলো যে ওখানে একজন কোরআন পড়তেছে, তাদের ভালো লাগলো এবং তার জিনের অন্য যে জিনরা রয়েছে তাদের কাছে গিয়ে বলল যে ওখানে একজন কোরআন পড়তেছে, খুব সুন্দর, ভালো লেগেছে, আমরা আশ্চর্যজনক কিছু শুনে এসেছি। তখন ওখান থেকে আরও কিছু জিন এসে ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে ইসলাম গ্রহণ করলো। তখন আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন কিছু জিন ইসলাম গ্রহণ করেছে। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক একটা মনোক্ষুণ্ণ ছিল যে কাফেররা ইসলাম গ্রহণ করতেছে না। তখন জিন জাতির দ্বারা ইসলাম গ্রহণ করায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করলেন। এছাড়াও আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে সন্তুষ্ট করবেন, দুনিয়াতে করেছেন, আখিরাতেও করবেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার, হাউজে কাউসার দান করা হবে। কাউসার আপনারা জানেন এটা দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, আর বরফের চাইতেও ঠান্ডা। একবার যে পান করবে সারা জীবনে, মানে আখিরাতের যেই জীবন আছে ওই জীবনে আর কোনোদিন তার পিপাসা লাগবে না। এছাড়াও আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদায় রাখবেন, মাকামে মাহমুদেও বসাবেন। সেটা হলো জান্নাতের সবচাইতে সম্মানিত জায়গা, সবচাইতে সম্মানিত স্থান। এই স্থানটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে প্রথম প্রবেশকারী হিসেবেও সম্মানিত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না এবং ময়দানে মাহশারে কেউ সুপারিশ করতে পারবে না। সব নবীরা কাঁদতে থাকবে, ইয়া রব্বি নাফসি, হে আমার রব
আমার কি হবে, আমার কি হবে, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করার অধিকার পাবে। তিনি সিজদায় লুটিয়ে থাকবেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাবেন, যাও আমার হাবিবকে বলো তার কি হয়েছে, কি সে কি চায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠিয়ে বলবেন আমার উম্মত। তো এইভাবে বিশাল এক দল মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের বিশাল একটা দল নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সর্বপ্রথম এই সম্মান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিবেন। তাহলে এইগুলোই হলো সব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবে যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে আমরা এই সূরার প্রথম 2 আয়াতে পেলাম দুটা শপথ বাক্য, আল্লাহ তাআলা শপথ করলেন। এরপরে 3টা বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা সুসংবাদ দিলেন আল্লাহ তাআলা, যে আমি আপনাকে ভুলেও যাইনি এবং আপনার পূর্বের দিন অপেক্ষা পরবর্তী দিনগুলো ভালো হবে এবং আপনাকে এমন কিছু দেওয়া হবে, এমন এমন জিনিস দেওয়া হবে যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এরপরের 3টা আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উপরে দেয়া পূর্ববর্তী কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন, 3টা নিয়ামতের কথা। এখানে আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম পাইনি, আমি কি আপনাকে এতিম পাইনি, এরপরে আপনাকে আশ্রয় দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মৃত্যুবরণ করেছিলেন তার মায়ের গর্ভে থাকা অবস্থায়। এরপরে তার মায়ের কাছে কিছুদিন থাকার পরে তিনি মা হালিমার কাছে থেকেছিলেন, তারপরে তার দাদা, তারপরে চাচা, এইভাবে এমনভাবে তাকে লালন পালন করানো হয়েছিল যে তিনি বুঝতেই পারেন নাই যে তিনি একজন এতিম। তো আল্লাহ তাআলা এইভাবে তাকে অভিভাবকহীন অবস্থায় অভিভাবকের যেই আদর আপ্যায়ন সেটা দিয়েছিলেন। এটাই আল্লাহ তাআলা বললেন আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া, আমি কি আপনাকে ইয়েতিম পাইনি, এরপর আপনাকে আশ্রয় দিয়েছি। তাহলে এটা একটা আল্লাহ তাআলা রাসূলের প্রতি অনুগ্রহ ছিল, এটা এই নিয়ামতের কথা বললেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং আপনাকে আমি পথ হারা পেয়েছিলাম, পথ খুঁজতেছিলেন আপনি, আমি আপনাকে পথ দেখিয়েছি। এটা হলো যে একজন পথ চলতেছে এমন ব্যক্তি যে 3 রাস্তার মোড়ে ধরেন গেল, তখন সেখানে কোনো সাইনবোর্ড নাই, কোন রাস্তায় যাবে, পথ হারায় এই লোকটা। তো এরকম একটা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, কোন পথে যাবেন, তখন আল্লাহ তাআলা তাকে পথ দেখিয়েছিলেন হেরা গুহায়। সেখানে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন বিষয়ে তাকে শিখিয়েছিলেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তাকে আমি আপনাকে পথ খুঁজতে পেয়েছিলাম, পরে আপনাকে পথ দেখিয়েছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে আমি দরিদ্র পেয়েছিলাম, আপনার কিছু ছিল না, সহায় সম্বল ছিল না, তারপরে ফাআগনা, আমি আপনাকে ধনী করেছি, আপনাকে ধনাঢ্যবান করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন ছোট, যে সময় তার প্রথম যুবক হয়েছেন, যুবক বয়সে ছিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ব্যবসা করতেন। এরপরে কোনো এক সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার মাধ্যমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সব সম্পদ দিনের জন্য দিয়ে দিয়েছিলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র ছিলেন, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিলেন। এই 3টা নিয়ামতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি তো এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিয়েছি, আপনি বুঝেন এতিমের কি অবস্থা হয়, কি কষ্টে থাকে, সুতরাং ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি ইয়েতিমকে কখনো তাড়ায় দিবেন না, এতিমকে তাড়ায় দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মানুষকে আদেশ করতেন তোমরা ইয়েতিমকে সদয় হবা, ইয়েতিমের প্রতি সদয় হবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইন, আমি এবং ইয়েতিমের অভিভাবক যে ইয়েতিমকে লালন পালন করবে সে জান্নাতে এই যে আঙ্গুল 2টা একটার কাছে একটা যেমন, ওইভাবে থাকবো জান্নাতে, আমার বাড়িটা আর তার বাড়িটা এরকম কাছাকাছি থাকবে। এছাড়াও ইয়েতিমের মাথায় হাত বুলিয়ে দিলে রাসূল বলেছেন যদি কেউ ধনাঢ্যবান হতে চায়, অন্তরের প্রশান্তি চায়, তাহলে সে ইয়েতিমের মাথায় যেন হাত বুলিয়ে দেয়। একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনে খুব অস্থিরতা, আমি কি করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি ইয়েতিমের মাথায় হাত বুলিয়ে দাও, তাহলে তোমার অন্তরে প্রশান্তি পাবে, তুমি মনে শান্তি পাবে। তাহলে আমরা যদি মনে শান্তি পেতে চাই, প্রশান্তি পেতে চাই,
অস্থিরতা দূর করতে চাই, তাহলে রাসূলের ভাষ্য মতে ইয়াতিমের মাথায় হাত বুলাতে পারি, তাদের সাথে বসতে পারি, খেতে পারি, এবং ইয়াতিমের এই আদর যত্ন করলে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি আমরা একটা জান্নাতে স্থান পাব। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আপনি তো এতিম ছিলেন, আপনি জানেন দরিদ্র অবস্থা কেমন, সুতরাং আপনার কাছে যদি কেউ চায়, কোনো প্রার্থনাকারী যদি আসে কিছু চায়, তখন তাকে তাড়িয়ে দিবেন না। তো এই তিনটা আদেশ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন, এই তিনটা কাজ আপনি করবেন। ওয়া আম্মা সাইলা ফালা তানহার। সুতরাং আমরাও আমাদের দ্বারে যদি কেউ আসে, কখনো হাত বাড়াই, তাহলে ন্যূনতম যা পারি তাই দিয়ে তাকে সহযোগিতা করব, একদম ফিরিয়ে দেব না, চেষ্টা করব কিছু না কিছু দেয়ার। আল্লাহ তাআলা আপনাকে ওই অবস্থায় রাখেন নাই, আপনার সামনে যে আছে সে হাত পেতেছে আপনার কাছে, আর আপনাকে আমাকে সেখান থেকে বাঁচিয়ে অনেক ভালো জায়গায় রাখছেন। সুতরাং সম্ভবপর যতটুকু পারা যায়, যদি কেউ চায় তাহলে তাকে দিতে হবে। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এবং আপনাকে যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে সেগুলো বর্ণনা করুন। এর মানে হলো, আমাদেরকে আল্লাহ তাআলা যেই সব নিয়ামত দিয়েছে সেগুলোর বর্ণনা মানে হলো, ধরেন আপনার টাকা আছে, সম্পদ আছে, তাহলে আপনি সেই সম্পদ মানুষের মাঝে প্রকাশ করুন। আপনাকে অনেক সম্পদ দিয়েছে, আপনি ফকিন্নির মতো থাকলেন, জামা কাপড় ভালো তা পরলেন না, তাহলে এটা ঠিক না। আপনাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের একটা আসর আল্লাহ তাআলা আপনার উপরে দেখতে চান। সেজন্য ধনাঢ্যবান হলে আপনারা সেইভাবে থাকবেন, লেবাসের মধ্যে, পোশাকের মধ্যে সেই একটা পরিবর্তন আনবেন, এবং আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের শুকরিয়া আদায়ও এটা একটা পদ্ধতি, যে নিয়ামতের প্রকাশ করা। আর আল্লাহ তাআলা আমাদেরকে যেই ধরনের নিয়ামত দেয় সেই ধরনের শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ তাআলা আমাকে ধনী বানিয়েছে, তাহলে আমি দান সদকা করে তার নিয়ামতের আদায় করব। এই ধরনের যা দিয়েছে আল্লাহ আপনাকে, ওইটা দিয়ে আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আপনি একজন চাষা, তো আপনার ফসল দিয়ে আপনি সহযোগিতা করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আপনি জেলে, তো আপনি আপনার মাছ দিয়ে আপনি যেই কাজটা করেন, ওইটার মাধ্যমে আল্লাহর যে নিয়ামতটা পেয়েছেন তার শুকরিয়া আদায় করবেন। এটাই পদ্ধতি। তাহলে আমরা এই সূরা থেকে কি শিক্ষা পেলাম? এই সূরার প্রথমে 2টা কসম করা হয়েছে, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা সুসংবাদ দেওয়া হয়েছে, এবং তারপরে 3টা নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে, এবং সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা ওয়ার্ক প্ল্যান দেওয়া হয়েছে, কি কি করবেন, এ ধরনের 3টা প্ল্যান দেওয়া হয়েছে। আমরা ইনশাআল্লাহ প্রতি শুক্রবার এভাবেই এক একটা সূরার তাফসীর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।